একজন মানুষ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, দোকান ঘর তার, জমি তার, সমস্ত কাগজপত্র তার নামে, কিন্তু সেই ঘরের তালার চাবি তার হাতে নেই। ঘরের ওপর আইনগত মালিকানা থাকলেও বাস্তবে সেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। 14 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পরও তিনি নিজের সম্পত্তির দখল ফিরে পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বাধ্য হয়ে স্থানীয় কাউন্সিলর, প্রশাসন ঘুরে শেষ পর্যন্ত বিধায়কের জনতার দরবারে আবেদন জানাতে হয়েছে তাকে। সিউড়ি শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীনা চ্যাটার্জির অভিযোগকে ঘিরে সামনে এসেছে এইরকমই এক বাস্তবতা, যা শুধুমাত্র একটা দোকানঘর সংক্রান্ত বিবাদ নয়, বরং সাধারণ নাগরিকের সম্পত্তির অধিকার। প্রশাসনিক হস্তক্ষেপ, স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং বিচার পাওয়ার দীর্ঘ লড়াইয়ের এক বড় প্রশ্ন তুলে দিয়েছে। রীনা চ্যাটার্জির অভিযোগ অনুযায়ী 2010 সালে তার বাড়ি সংলগ্ন দুটো দোকানঘর হাসিবুল রহমান নামে এক ব্যক্তিকে ভাড়ায় দেওয়া হয়েছিল। সেই সময় উভয় পক্ষের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের চুক্তি হয়। অভিযোগ অনুযায়ী সেই চুক্তির মেয়াদ 2024 সালে শেষ হয়ে গেলেও এখনও দোকানঘর খালি করা হয়নি। শুধু তাই নয়, দোকান ছেড়ে দেবার অনুরোধ জানালে উল্টে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একজন মালিক যদি নিজের সম্পত্তি ফেরত চাইতে গিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে বাধ্য হন, তাহলে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কতটা নিশ্চিত? ভারতের মতো দেশে সম্পত্তি সংক্রান্ত বিবাদ নতুন কিছু নয়। আদালতের বড় অংশের মামলাই জমি, বাড়ি বা ভাড়াটিয়া সংক্রান্ত বিরোধ নিয়ে। বহু ক্ষেত্রে দেখা যায় ভাড়ার চুক্তি শেষ হয়ে যাবার পরেও সম্পত্তির মালিক দীর্ঘ আইনি লড়াই ছাড়া নিজের সম্পত্তির দখল ফিরে পান না। আইন তার পক্ষে থাকলেও বাস্তব পরিস্থিতি অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয়। সিউড়ির এই ঘটনাও সেই বৃহত্তর সমস্যার প্রতিচ্ছবি হতে পারে। রীনা চ্যাটার্জির অভিযোগের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো তার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তোলা অভিযোগ। তিনি দাবি করেছেন, বিষয়টা নিয়ে কাউন্সিলর কাজী ফজউদ্দিনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সহযোগিতা পাননি, বরং কাউন্সিলর বিরোধী পক্ষকে সমর্থন করেছেন বলেও তার অভিযোগ। কি বলছেন অভিযোগকারিনী রীনা চ্যাটার্জি, শুনব। আমরা সিউড়ি শহরে 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়ির লাগোয়া দুটি দোকান ঘর 2010 সালে আমি হাসিবুর রহমান, তার পিতা হাবিবুর রহমান, ওদেরকে ভাড়া হিসেবে দিয়েছিলাম। 14 বছরের জন্য। ওরাই লিখিত করেছিলেন, কিন্তু 14 বছর হয়ে যাওয়ার পরে আমি আর আমার স্বামী দুজনে মিলে ওদেরকে রিকোয়েস্ট করতে গেছিলাম যে এবারে তোমরা দোকান ঘরটা আমাদের ছেড়ে দাও। কিন্তু ওর বাবা আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে, যান যান যান, আমরা ছাড়বো না, আপনারা কি করতে পারেন করুন। তখন আমার স্বামী একটু বললেন যে আপনারা কেন এরকম ধরনের ব্যবহার করছেন, আপনাদের তো এরকম লেখাই আছে যে ছেড়ে দেবেন, কেন ছাড়ছেন না। আমরা তখন পরের দিনে কাজী, আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাজী ভাই, ওনার কাছে গেলাম, ওনার কাছে গেলাম, ওনাকে বললাম সব কথা। তার আগেও একবার গিয়েছি, ওনাকে বলে এসেছি যে আমাদের এরকম এরকম হয়েছে। তখন উনি বললেন যে দেখো আর একবার বলে। তখন গেলাম ওনার কাছে গিয়ে আমি, আমার স্বামী, আমার ভাই, দাদা সবাইকে বললাম। উনি যেন মানে কীরকম ব্যবহার করলেন, আমাদেরকে বললেন হ্যাঁ হ্যাঁ দেখছি, কিন্তু আমাদের যেন মনে হলো তলায় তলায় আমার এগেন্স্ট পার্টির সঙ্গে কথা বলছে। ও কোনো কথাই শুনছে না। তারপরে একদিন বলল যে আমি দুই পক্ষকেই ডাকবো, দুই পক্ষকে ডেকে আমি বলবো। দুই পক্ষকেও ডেকেছিল, কিন্তু যেন মনে হচ্ছে যেন নাটক করলো আমাদের সঙ্গে। একরকম কথা বললো, পরের দিনে সকালে বলছে না, ও মানছে না, তোমরা দেখো অন্য কিছু করো। তারপরে আমরা প্রশাসনের কাছে গিয়েছি, থানায় গিয়েছি। থানাতে গিয়েও বলেছি সব কিছু, লিখিত অভিযোগ দিয়েছি, থানার আইসিকে বলেছি। উনি বললেন হ্যাঁ দেখছি 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 করে উনিও আমাদেরকে ওই রকম মানে আশা দিয়ে উনিও ছেড়ে দিলেন। এরপরে আমরা কি করি? আমরা তো চাইছি সুবিচার পাই। আমরা তখন এখানে এসছি, এখানে এসে বললাম সব কথা। আমরা আশা করছি, সরকারের কাছেও আশা করছি, আপনাদের কাছেও আশা করছি যে আমরা যেন এটার বিচার পাই। আমরা দুজনেই বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমরা আর কোথায় যাব? কোথায় যাব? আমরা সবারই কাছে গিয়েছি, এরপরে কি বলবো বলুন? এরপর আমরা তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আমাদের এনারা এসেছেন, এনাদের উপরে ভরসা করছি, আশা করছি। এনারা মানে ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার এসছে, এনাদের কাছে আশা করছি। চারিদিকে তো কাজ হচ্ছে, আমাদের কাজটা যেন হয়ে যায়, আমাদের কাজটা যেন করে দেন। একটু আপনারা সুবিচার করে দেখুন। আমরা দুজনেই বৃদ্ধ মানুষ, কোথায় যাব আমরা? এই অভিযোগ সত্যি কিনা সেটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু অভিযোগের রাজনৈতিক গুরুত্ব কম নয়। কারণ স্থানীয় স্তরে সাধারণ মানুষের প্রথম ভরসা সাধারণত কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য বা জনপ্রতিনিধিরাই হন।
থানায় যাওয়ার আগেও অধিকাংশ মানুষ এলাকায় নির্বাচিত প্রতিনিধির কাছে সমস্যার সমাধান চান। সেই জায়গায় যদি কোনো নাগরিকের মনে হয় যে তার অভিযোগ গুরুত্ব পাচ্ছে না, তাহলে প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি হতে পারে। এই ঘটনায় আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে, আমাদের দেশে আইনের বাস্তব প্রয়োগ কতটা দ্রুত? ধরা যাক একজন মালিকের দাবি সঠিক, ধরা যাক চুক্তির মেয়াদ সত্যিই শেষ হয়েছে, তাহলে তার নিজের সম্পত্তি ফেরত পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হবে কেন? এই প্রশ্ন শুধু সিউড়ির নয়, কলকাতা থেকে কোচবিহার, মুম্বাই থেকে দিল্লি, দেশের অসংখ্য সম্পত্তির মালিক এই একই সমস্যার মুখোমুখি হন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানোর পথে এবার হাঁটা দিচ্ছে বঙ্গের অন্যান্য বিধায়ক এবং মন্ত্রীরা। সিউড়ি বিধানসভার বিধায়ক ও মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দরবারে জনতা। দীর্ঘ 14 বছর ধরে দুটি দোকানঘর ফেরত পেতে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, যে প্রশাসন ছিল, তাদের সকলকে আর্জি জানিয়েও ব্যর্থ হয়েছেন সিউড়ি বিধানসভার 5 নম্বর পুরসভার বাসিন্দা রীনা চট্টোপাধ্যায়। রীনা চট্টোপাধ্যায়ের অভিযোগ হলো যে তিনি বারবার তৎকালীন প্রশাসন, তৎকালীন যে পুরসভার কাউন্সিলর রয়েছে, সেই সব কাউন্সিলরকে, তৃণমূল শাসিত প্রশাসন সরকারকে একাধিকবার বলেও তিনি কিন্তু কোনো সুরা পায়নি। 2010 সালে তিনি দুটি দোকানঘর ভাড়া দিয়েছিলেন হাসিবুল রহমানকে। তার 14 বছরের যে লিজ, সেই লিজ কিন্তু শেষ হয়ে যায় 2024 সালে। এই 2024 সালের পর থেকে হাসিবুল রহমান রীনা চট্টোপাধ্যায়ের সাথে দুর্ব্যবহার, সাথে সাথে তাকে কিন্তু কোনোভাবে কোনো সহযোগিতা না করা এবং তার যে ভাড়া, সেই ভাড়াও কিন্তু তিনি দিতেন না, এমনটাই কিন্তু রীনা চট্টোপাধ্যায়ের অভিযোগ রয়েছে। সদ্য সরকার আসতেই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন জায়গায় তিনি কিন্তু দীর্ঘ অপেক্ষা করেছেন, ন্যায় বিচারের জন্য গেছেন, কিন্তু কোনোভাবে সুরাহা মেলেনি। শেষমেশ জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক মন্ত্রীর জনতার দরবারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবার দেখার বিষয়, এই যে নতুন নবনির্বাচিত নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার বঙ্গে রয়েছে, সেই সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রিত্ব পদে সুরা হচ্ছে কিনা। কারণ দেখা যাচ্ছে একেবারে জনতার দরবার করেছেন, যারা একেবারে দেখা করতে পারতেন না দীর্ঘ বছর ধরে, তারা কিন্তু দেখা করতে পেরেছেন। আবার সেই কায়দাতেই বিধায়ক মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তার জন্য তিনিও কিন্তু সিউড়ি বিধানসভার জন্য, সিউড়ির বিধানসভার জনতার জন্য তিনিও জনতার দরবার একেবারে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে, সেই নাম্বারের মধ্যে লিখে অভিযোগ জানাতে পারে। তো দেখার বিষয় এই মুহূর্তে রীনা চট্টোপাধ্যায় জনতার দরবারে গিয়ে তার সুরা হচ্ছে কিনা, এটা সবচেয়ে দেখার বিষয়। তিনি কিন্তু আরও অভিযোগ করেছেন যে এই 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে কোনোভাবেই তিনি কিন্তু সাড়া দেয়নি বলে স্পষ্ট জানিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।